আমি সংসদীয় আসন ১১৫ ভোলা ১ থেকে জাতীয় পার্টি লাঙ্গলের একজন মনোনীত প্রার্থী এবং আমি আমার হলফনামায় ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে, যার পরিপ্রেক্ষিতে আমি এখানে আপিল করছি। আজকে আমার এখানে হিয়ারিং এবং আমি আশা রাখি সেটা সংশোধন করে আমি সেখানে সাবমিট করছি। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো ইনশাল্লাহ। আমাদের ভোলার এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় আমরা দেখতেছি কিছু ধরনের এখনো মবের পরিস্থিতির আশঙ্কা আমরা দেখতেছি এবং এই চলমান পরিস্থিতি থেকে আমি প্রশাসন এবং নির্বাচন কমিশনকে মানে অনুরোধ করব যে আপনারা খুব শক্ত হাতে এই নির্বাচনকালীন পরিবেশটাকে একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশ এবং জাতিকে একটি মানে উজ্জ্বলতম একটা নির্বাচন আমাদের সামনে উপস্থাপন করবেন, এটা আমি বিশ্বাস করি। নির্বাচন কমিশনারের ভূমিকা এখন পর্যন্ত মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে আশানুরূপ ভালো, তবে এখানে কিছু সিস্টেমের ভুল আছে। আমাদের অনেক প্রার্থীরা সামান্য ছোট ছোট কিছু ভুলের জন্য আমাদের অনেক ভোগান্তির দ্বারস্থ হইতে হয়েছে। এটাকে তারা শিথিলভাবেই দেখতে পারতো এবং এটাকে তারা খুব হার্ড ভাবে নেওয়াতে বিগত নির্বাচনগুলো থেকে এবারের প্রার্থিতা বাতিল অনেক বেশি হয়েছে এবং এই জন্য অসংখ্য প্রার্থী আপিল করতেছে এবং সবাই পর্যায়ক্রমে তাদের প্রার্থিতা ফিরে পাচ্ছে। 1% জনগণের সমর্থনের এই বিষয়ে একটু প্রবলেম, এই জন্য আমি আরফানা আহমেদ, মান্দা উপজেলা 49 মান্দা আসনে আমি সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিলাম। এবার স্বতন্ত্র প্রার্থিতা দিয়েছি। আমার 1% সমর্থনের একটু ইয়েতে হচ্ছে এটা বাতিল করা হয়েছে, অন্যায়ভাবে আমি মনে করি। কারণ আমাদের 3500 আমার লাগেছে, ভোটার স্বাক্ষর লাগেছে, যেখানে হয়তো জনগণই নিজের ভোটার নাম্বারটা জনগণই জানে না, বা যার কাছে যাব ভোটার আইডি নাম্বারটা পাচ্ছে কিন্তু ভোটার নাম্বার তো পাওয়া যাচ্ছে না। এই কারণে অনেক সিগনেচার সহকারে আমার ইয়েগুলাই বাতিল হয়েছে, যেহেতু ভোটার নাম্বার আমি পরে মিলাতে পারিনি। এই কারণে আমি জমা দিয়েছি 3500, হ্যাঁ জমা দেওয়া হয়েছে। ওখানে এখন কি প্রবলেম একটু দেখতে পাবো। আমার নাম মোহাম্মদ আবু তাহের খান, বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় সংগঠন সচিব। আমার এলাকা 148, ময়মনসিংহ 3, গৌরীপুর। আমার প্রার্থিতা বাতিল করার কারণ দুইটা। একটা হইলো মামলার তথ্য গোপন মানে জানতাম না মামলাটা ছিল যে, আর একটা হইলো মানে আয়করের তথ্য বিবরণীটা আমার তৈরি ছিল কিন্তু ভুলবশত দেওয়া হয় নাই সময়ের কারণে। এই দুইটা কারণে উত্তর করছি। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো, এটা আশা করি। আমি বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী 1 আসনের আমার বাতিল হওয়ার কারণ হলো আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে, ওনারা জোর দেন নাই, যার কারণে আমরা এটা রিটার্ন দাখিল করি না। রিটার্ন আমরা গত 9 তারিখে জমা দিয়ে গেছি এখানে। আজকে শুনানির ডেট নির্ধারণ করেছেন, এই জন্য আমরা এখানে 11টায় আর কি, এই জন্য আমরা এখানে ইনশাল্লাহ।